পাবনা কাজিরহাট টু পাটুরিয়া দৌলদিয়া ওয়াইপেট ব্রিজ চাই। পাবনা কাজিরহাট টু পাটুরিয়া দৌলদিয়া ওয়াইপেট ব্রিজ চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকে আমরা আসছিলাম পাবনা জেলার ঐতিহ্যবাহী কাজিরহাট ঘাটে, যেটা কাজিরহাট ফেরিঘাট। এই ফেরিঘাটে আমরা উপস্থিত হয়েছি পাবনা জেলা সুশীল সমাজ। সম্মানিত পাবনাবাসী এবং বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ রাখবো যে এই পাবনা উত্তর অঞ্চলের মধ্যে 16টা ডিস্ট্রিক্টের মধ্যে একটা নাভি ছিল। এই নাভির উপর দিয়ে, এই পাবনার উপর দিয়ে উত্তর অঞ্চলের মানুষ ঢাকার সাথে খুব সহজে চলাফেরা সুবিধা ছিল এক সময়ে ফেরির পারাপারের মাধ্যমে। বাংলাদেশ সরকার পাবনাবাসী সহ উত্তর অঞ্চলের মানুষের মঙ্গলের জন্য, যাতায়াত সুবিধার জন্য, সময় সংক্ষিপ্ত করার জন্য এই পাবনা নগরবাড়ি ঘাটে একটি যমুনা সেতু পাশ করে দেওয়ায় আমরা পাবনাবাসী আনন্দ হয়েছিলাম। পাবনার কিছু অদক্ষ মানুষ, কিছু স্বার্থান্বেষী মানুষের কুচক্রের কারণে, সিরাজগঞ্জের এম এ মতিন সাহেবের কুচক্রের কারণে বা পাবনাকে ধ্বংস করে দেওয়ার জন্য, পাবনাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য সেই ব্রিজ এখানে সয়েল টেস্ট হওয়া সত্ত্বেও সেই ব্রিজটা তুলে নিয়ে সেই সিরাজগঞ্জে দিতে তিনি সক্ষম হয়েছিলেন। যার কারণে উত্তর অঞ্চলের এই পাবনা, নাটোর এবং দক্ষিণ অঞ্চলের অনেক মানুষ আজকে ঢাকার সাথে চলাচলের সুবিধা বঞ্চিত থেকে হারিয়ে গিয়েছে এবং এই মানুষের সুযোগ সুবিধা চলাচলে বিঘ্ন ঘটেছে। অ্যাক্সিডেন্টের মাত্রা বেশি হয়েছে এবং মানুষের যে সময় অনেক অতিবাহিত হয়ে যাচ্ছে। আমরা পাবনা উত্তর অঞ্চলের শ্রমিক নেতা, প্রখ্যাত শ্রমিক নেতা এবং পাবনার কৃতি সন্তান, বিশিষ্ট রাজনৈতিকবিদ বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ভাইয়ের দৃষ্টি আকর্ষণ রাখবো। একমাত্র আপনার নেতৃত্বেই এই পাবনা কাজিরহাট টু আরিচা দৌলদিয়া ওয়াইপেট ব্রিজে করা সম্ভব। কাজেই আমরা পাবনাবাসী জাতি, ধর্ম, বর্ণ, দল মত নির্বিশেষে আমরা এই কাজিরহাটে একটি সেতু চাই, যে সেতুর মাধ্যমে এই পাবনাকে অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ব্যবসায়িক ভাবে উন্নয়নের ধারা অব্যাহত রাখবে এবং ঢাকার সাথে চলাচল খুব সহজ হয়ে যাবে। এখানে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে, এখানে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠবে, এখানে ইউনিভার্সিটি গড়ে উঠবে, এখানে মেরিল একাডেমি হয়েছে, এখানে আরো উন্নত আধুনিকায়ন বিভিন্ন স্থাপনা তৈরি হয়ে যাবে। যার কারণেই আমরা এই কাজিরহাটে একটা ব্রিজ চাই। আমরা সেটা শিমুল বিশ্বাস সাহেব গত 2 দিন আগে তিনি তার একটা ইস্তিহার দিয়েছেন। সেই ইস্তিহারের মধ্যে 16টা দফার মধ্যে প্রথম দফায় রয়েছে এই ব্রিজ এখানে যাতে স্থাপিত হয়। আমরাও সবাই চাই যে অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের সার্বিক পরিচালনায় বা তার চেষ্টার সফলতা যেন আমরা পাবনাবাসী ভোগ করতে পারি, এই আশা ব্যক্ত করি। এই ব্রিজ হলে রাষ্ট্রীয়ভাবে, অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে, টোল আদায়ের মাধ্যমে ব্রিজের অর্থ পরিশোধ হয়ে যাবে, এটা আমরা জানি। এবং এই 2 অঞ্চলের মানুষ, 3 অঞ্চলের মানুষ, 3 বঙ্গের মানুষ আজকে সুবিধা হবে এবং এই যে বঞ্চিত, শোষিত, নিপীড়িত মানুষ আজকে তারা এগিয়ে যাবে, এই আশা ব্যক্ত করে শেষ করছি। আমরা কাজিরহাট পাটুরিয়া দৌলদিয়া ওয়াইপেট ব্রিজ চাই। আমরা পাবনা কাজিরহাট পাটুরিয়া দৌলদিয়া ওয়াইপেট ব্রিজ চাই। কাজিরহাট পাটুরিয়া দৌলদিয়া ওয়াইপেট ব্রিজ চাই। ধন্যবাদ। আজকে আমাদের মূল দাবি উত্তরবঙ্গ এবং পাবনা জেলার একটাই দাবি, প্রাণের দাবি, সেটা হচ্ছে ওয়াইপেট একটা ব্রিজ, সেটা হচ্ছে পাটুরিয়া দৌলদিয়া। এই ব্রিজটা আমাদের উত্তরবঙ্গ, পাবনা জেলার প্রত্যেকের দাবি একটাই, সেটা হচ্ছে এই ব্রিজটা আমাদের দ্রুত চাওয়া। এবং আমাদের যে লিডার জনাব শামসুর রহমান শিমুল বিশ্বাস, তিনি এই কথা দিয়েছেন এই ব্রিজটার কাজ করবে। আমাদেরও আকুল আবেদন থাকবে
আমাদের সেই নেতার কাছে দ্রুত যাতে আমাদের এই ব্রিজটা আমরা দেখতে পারি, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। বাংলাদেশের একটা অন্যতম একটা জেলা এবং প্রাচীন একটা জেলা। পাবনা জেলায় ব্যবসায়ী, বিজনেস এবং শিক্ষা একটা অঙ্গনের একটা বড় ভূমিকা রাখে। তাই পাবনা জেলাকে আরো গতিশীল বাড়ানোর জন্য এবং এই পাবনা জেলাকে আরো দ্রুত ঢাকার সঙ্গে এবং বাংলাদেশের এই উত্তরবঙ্গকে আরো দ্রুতভাবে যাতে ব্যবসা বাণিজ্য, শিক্ষা সবকিছু যাতে এগিয়ে যেতে পারে, এই জন্য আমাদের এই কাজিরহাট এবং হচ্ছে নগরবাড়ি কি আরিসা একটা ওয়াইফাই একটা সেতু আমাদের জন্য খুবই জরুরি। এটা যাতে বাংলাদেশ সরকার এটা খুব দ্রুত ব্যবস্থা নিতে পারে। অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের ইয়েতে চেষ্টাতে যাতে আমাদের এই সেতুটা যাতে দ্রুত হয়, এই জন্য আমরা সবার কাছে দোয়া প্রার্থী এবং আমরা সরকারের প্রতিও আমরা বিশেষ আবেদন করব যাতে আমাদের এই পাবনাকে এই মানে পূর্বের মতো যাতে পাবনাটা আরো সচ্ছলতা এবং পাবনার পুরা উত্তরবঙ্গটা যাতে সুন্দরভাবে ঢাকার সাথে যোগাযোগ করতে পারে। পাকিস্তান পিরিয়ড থেকে বাংলাদেশ স্বাধীনতার পরে আমরা এই কাজিরহাট, আরিসা এবং পাটুরিয়ার ওয়াইশেপ যে সেতুর কথা আপনার স্বপ্নই দেখেছি শুধুমাত্র, কিন্তু এর বাস্তবে আজ পর্যন্ত পরিণত হয় নাই। আপনারা জানেন একটি মিথ্যা রচনা ঘটিয়েছিল সাবেক প্রধানমন্ত্রী আব্দুল মতিন সাহেব। তিনি সিরাজগঞ্জের মানুষ, আমার পাবনাকে সাবেক প্রধানমন্ত্রী আব্দুল মতিন সাহেব তিনি পাবনাকে অবহেলিত করে উনি প্রচার করেছিলেন এখানকার মাটি ভালো না, এখানে ব্রিজ করলে ব্রিজ টিকবে না। আমাদের প্রাণের দাবি আমাদের পাবনা, রাজবাড়ী, কুষ্টিয়া, নাটোর 4টি জেলার ওয়াইশেপ সিদ্ধ করলে এছাড়া আনুষঙ্গে অন্যান্য জেলার সকল মানুষের সুবিধা আমরা মাত্র 2 ঘন্টার মধ্যে এখান থেকে ঢাকাতে যেতে চাই। সেই লক্ষ্যে আমাদের সর্বজন শ্রদ্ধেয় উত্তরবঙ্গের কৃতি সন্তান, পাবনার কৃতি সন্তান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী জনাব অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সাহেবের স্বপ্ন এবং তার এই লালিত স্বপ্ন আগামী দিনে বাস্তবায়নের লক্ষ্যে আমরা তার পাশে আছি। তিনিও সর্বাগ্যে চেষ্টা করে যাচ্ছেন এই ওয়াইশেপ সেতুটা চালু করবার জন্য। আপনারা দোয়া রাখবেন উনি যেন 5 আসনে আগামী দিনে ধানের শীষ প্রতীক নিয়ে উনি এমপি নির্বাচিত হয়ে মন্ত্রী হয়ে আমাদের এই লালিত স্বপ্ন, 100 বছরের লালিত স্বপ্ন বাস্তবায়ন হয়, পূরণ হয়, এই আশা এবং আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।